ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমার বাড়ির প্রত্যেকের রোগা হয়ে গেছে, মানে আমি খাই না বলে ওরাও খায় না। ব্যক্তিগত জীবনে আইডল আমার মা, আমি আমার মাকে খুব ফলো করি। যে কোনো প্রবলেম হোক আমি আমার মায়ের পায়ের সামনে গিয়ে বসে যাই, কিছুক্ষণ বসলে আমি এনার্জি পেয়ে যাই। আমি দেখতাম বাবা একটা করে মানে একটা চেক সাইন করতো, যেই চেকটা বাবা ডোনেট করতো সেটা এখনো করে। কোনো সম্পর্কটা না মানে মেনটেন, বলে না যে সম্পর্ক মেনটেন করতে হয়, না 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 না, মেনটেন করতে হয় তো প্রফেশনাল সম্পর্ক। কৃষ্ণ শিখিয়েছে যে যে ভালোবাসে সে হচ্ছে মুক্ত করে দেয়, আর যার মোহ আছে সে আবদ্ধ রাখে। টেলিভিশনের দর্শকদের কাছে তার আলাদা করে পরিচয় দিতে হয় না। বিগত ৩ বছর বলি বা তার আগে থেকেই বলি, অনুরাগের ছোঁয়ার সূর্য হিসেবেই তাকে চেনেন। দিব্যজ্যোতি রয়েছে, তবে ধারাবাহিকের তো একটা গণ্ডি রয়েছে, এবার আরও একটা নতুন জার্নি শুরু হবে বড় পর্দা। এবং দিব্যকে দেখে বুঝতেই পারছেন অনেকটা স্ট্রাগল বোধহয় চলছে ফিটনেসের জন্য, তাই তো? মানে কী কী করতে হচ্ছে এখন এই প্রিপারেশনটাতে? দেখো, আমাদের ১২ ঘন্টার ১০-১২ ঘন্টার একটা শিডিউল থাকে প্রত্যেক দিন সিরিয়ালে, যেখানে সিনের পর সিন থাকে, পাতার পর পাতা ডায়ালগ থাকে এবং ড্রামেটিক সিন থাকে যেখানে চিৎকার করতে হয়। যদি কখনো শরীর খারাপ লাগে কিছু করার নেই। তো হ্যাঁ, এই রুটিনটা বিগত অনেকদিন ধরে চলে আসছে এবং এর মধ্যেই আমাকে সিনেমাটা করতে হবে। এবং যে ছবিটার অফার আমার কাছে এসছে লহ গৌরাঙ্গের নামে, যেটা জুন মাস থেকে শুটিং শুরু, তার জন্য আমার ওজন কমাতে হয়েছে। এবং সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ, এখনও কমাতে হচ্ছে, মানে আমি আরেকটু এখনও কমানো বাকি আছে ওজন। মানে আমি আমার গোলে একদম পুরোপুরি পৌঁছে যাইনি, এখনও টাইম আছে ১.৫ মাস। তো ১.৫ মাসের অনেক কম দিনই, মানে আরও অনেক কম দিনই, আর কয়েকদিনের মধ্যে আমি রেডি হয়ে যাব পুরোপুরি। তো ব্যাপার হচ্ছে যে ফ্যাট অনেক তাড়াতাড়ি কমে বাড়ে, ঠিক আছে? তুমি ঠিকঠাক করে ওয়ার্কআউট করে ক্যালোরি ডেফিসিটে গেলে ফ্যাট কমে যায়, তেমনি ফ্যাট বেড়েও যায় নর্মালি। ওজন বাড়ানো কমানোটা খুব একটা চাপের বিষয় না। চাপের বিষয় কোনটা ছিল? মাসেলটা কমানো। আমার শরীরের মধ্যে হিউজ মাসেল ছিল, আমার লেগসে প্রচুর মাসেল ছিল, ইভেন আমার ট্র্যাপস ছিল, আমার বাইসেপ আরও অনেক বড় ছিল, চেস্ট ছিল। তো সেইখান থেকে কোথাও গিয়ে মানে ওই এত বছরের প্র্যাকটিস, সেখান থেকে লোহা না তুলে এরকম কার্ডিও, যেখানে আমি ৩-৪টে করে মিল নিতাম, ৫খানা মিল নিতাম, সেখানে আমি এখন ১.৫খানা মিল নিই সারাদিনে। সারাদিনে হয়তো ১.৫ বার খাই। হ্যাঁ, মানে ১.৫ বার ইন দ্য সেন্স একবারই হয়তো খাই, আর আরেকবার মানে খুব হালকা কিছু আর কি, ওই সাপার বলতে পারো আর কি। তো তার সাথে সেই মানে ওই টেনাসিটিতে রাখতে হচ্ছে, সেই ইন্টেন্স ওয়ার্কআউট কার্ডিও যেটা, সেটা করতে হচ্ছে। রানিং বলো, আর একটা জিনিস সুবিধা সেটা হচ্ছে তোমাকে রানিংই করতে হবে তার কোনো মানে নেই। বিভিন্ন জিনিস তুমি খেলতে পারো, তুমি ব্যাডমিন্টন খেলতে পারো, টিটি খেলতে পারো, সুইমিং করতে পারো, সাইক্লিং করতে পারো, তোমার কাছে অপশানস অনেক বেড়ে যায়। তো এটা একটা ভালো জিনিস। তো আমি এই খেলাধুলার মধ্যে আছি, কার্ডিও করছি, HIIT করছি, হায়ার ইন্টেন্সিটি ট্রেনিং যেটা। তো এইসব করে মোটামুটি ২ মাস, ২.৫ মাসে বলবো, ২ মাস না, মোটামুটি ২.৫ মাসে আমি এখনো অবধি ১৯.৫-২০ কেজি কমিয়ে ফেলেছি। তো নাও আই এম 81। তো আমি যখন ২০২৪-এর একদম শেষের দিকে, বলতে পারো ২০২৫-এর শুরুতে জানুয়ারি মাসে আমি ১০১ কেজি ছিলাম, নিউ ইয়ারের সময় ১০১ কেজি ছিলাম। তখন আমার ফ্যাট মাসল সবটাই ছিল। তো সেখান থেকে নাও আই এম 81। তো আমার ওজন কমছে এবং আরও অনেকটাই কমানো বাকি আছে। মানে চৈতন্য মহাপ্রভুকে যদি ভিজুয়ালাইজ করি তাহলে যেই চেহারাটা এখনও দরকার সেটা এখনও পুরোপুরি আসেনি। তো সেটার জন্য এখনও মেহনত করছি এবং যতক্ষণ না আসছে সেটা করে যাব। এবং আমার বিশ্বাস জুন মাসের মানে বেশ জুন মাসের যখনই শুটিং শুরু হোক, আমার এই মেয়ের মধ্যে সেটা হয়ে যাবে। দিব্যকে বরাবরই যেটা বলে থাকি যে চরিত্রের জন্য তুমি আলাদা করে একটা প্রস্তুতি নাও, সেটা আজকে ফিটনেস হোক বা নিজের যেটা গ্রুমিং থাকে, সেক্ষেত্রে এই ডেডিকেশনটা বোধহয় প্রথম দিন থেকেই রয়েছে। হ্যাঁ, এটা আমার প্রথম দিন থেকেই রয়েছে। সেটা স্কুলে প্রজেক্ট করা হোক অথবা চরিত্রের জন্য নিজেকে প্রিপেয়ার করা হোক, মানে সেটা আমার সময় মানে আমার সঙ্গে সবসময় ছিল। মানে আমি যখন সূর্যের চরিত্র পেয়েছিলাম, আমি রেডিওলজির বই নিয়ে ঘাটাঘাটি করতাম। হ্যাঁ, আমি জানতাম হয়তো রেডিওলজি অত কাজে লাগবে না, তাও একটা বেসিক ধারণা একজন পেশেন্টকে কিভাবে দেখে, মানে গলার এক্স্যাক্ট কোন জায়গাটাতেই ডাক্তাররা হাত দেয়, সেটা আমি আমার ফ্যামিলি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে আগেন আই এম ডুইং আ ডক্টর রোল, তো আমাকে এখানে অনেক চেক আপ করতে হতে পারে, এরকম প্রথম দিনের সিন আছে যেখানে আমি পেশেন্টকে দেখছি, তো আমাকে একটু শিখিয়ে দাও যে এক্স্যাক্টলি পালস কোথায় ধরে। হ্যাঁ, আর এই টোকা মারে এর সাইন্টিফিক ব্যাখ্যা। ডাক্তারদের কিছু কিছু ব্যবহার আছে যেইগুলোর
অনেক ব্যাখ্যা আছে, মানে সেগুলো আমরা হয়তো খালি চোখে বুঝি না। তো সেগুলো, সেই ডিটেলিংগুলোকে জানার চেষ্টা, সেগুলো আমি করেছিলাম যখন অনুরাগের ছোঁয়ার কথা যখন চলছিল, ডাক্তারের চরিত্রে অভিনয় করার কথা যখন চলছিল, তো সেগুলো আমি করেছিলাম। ইভেন আমি যখন আমার 17 বছর বয়স, যখন আমি জয়ীতেও প্রথম কাজ পেয়েছিলাম, তখন আমি জানতাম আমার ক্যারেক্টারটার বয়স 26। আমি 26 বছরের ছেলেদের সাথে ওঠা বসা করতাম, তখন আমি মিশতাম ওদের কাছে এবং ওদের আমি দেখতাম ওরা কি করে, ওদের কীরকম আলোচনা, যেটা আমার এখন বয়স 25-26 বছর। তো এই বয়সী চরিত্রটা আমি জয়ীতে করেছিলাম। তো এখন আমার কাছে জিনিসটা ইজি, কারণ আমি জানি আমার মেন্টালিটি কী। তো ওরা অনেক মানে অন্যরকম চিন্তা থাকে। একটা 17 বছর বয়স আর একটা 25 বছর বয়সের ছেলের মধ্যে অনেক পার্থক্য থাকে। সেই পার্থক্যটা তখন আমি বুঝলাম যে না, এ বড় ছেলে আমার থেকে 5-7 বছরে বড়, মানে অন্য কোনো থট হবে। তো আমি মিশবো তাদের সাথে খেলতাম, তাদের সাথে ওঠা বসা করতাম। যেটা আমি তাদের মধ্যে একটা জিনিস খুব কমন পেয়েছিলাম, যেটা খুব খারাপ, সেটা হচ্ছে সিগারেট খাওয়া। বহু চেন স্মোকার হতো, সবাই নয় ডেফিনেটলি। এবং পরিবারের দায়িত্ব অনেকটা বেশি চলে আসতো। 17 বছরের ছেলেদের ওপরেও আছে পরিবারের দায়িত্ব, বাট 26 বছরের ছেলেদের সাথে আমি এটা মিশে বুঝেছিলাম অনেক বেশি ম্যাচিওর। তো সেটাকে আমি যদি স্ক্রিনে আনতে পারি জয়ীতে, তো তার জন্য সেই চেষ্টা আমি করেছিলাম। তো এইসব আর কি। এবার এখন আমাকে সিনেমাটার প্রিপারেশন নিতে হচ্ছে, বেশি সময়ও আর নেই, তো সব নিয়ে আমাকে এটাও করতে হচ্ছে। তো অনেক বড় চ্যালেঞ্জ আছে, মানে আমি সেরকমভাবে খেতেও পাচ্ছি না, অনেক ব্যাপার আছে। যাই হোক, যদি প্রবলেম ভাবলে এটা প্রবলেম, কিছু করার নেই। মা কি বলছে? মা তো সবসময় সাপোর্টে এবং খুব যত্নেও রাখে। তো এই যে খেতে খাওয়া দাওয়া অনেকটা তো চেঞ্জেস এসছে, শরীরের যত্ন নেওয়া, মা কি বলছে? আমার বাড়ির প্রত্যেকের রোগা হয়ে গেছে, মানে আমি খাই না বলে ওরাও খায় না। না, ওরাও খায় না। আমার মা অর্ধেক দিন ডিনারই করে না, মানে ভালো লাগে না, খিদেই পায় না। তুমি একবার খাও বলে সেরকম না, ওরা একবার হয়তো খায় না, ওরা দুবার খায়, ওরা মানে দুবার খায়, বাট হয়তো অর্ধেক দিন ডিনার করে না। আর আমার বাবা এমনিও মানে বরাবরই, আমার বাবার শুরু থেকে মোটামুটি একই রকম চেহারা বাবা মেনটেন করে রেখেছে। তো বাবা সকালে ফ্রুটস আর রাত্রেবেলা হয়তো খই, আর দুপুরবেলা একটু পেট ভরে খায়। এমনি বাবার এটা সারা বছরের রুটিন, এটা বাবার সারা বছরের রুটিন। নতুন চরিত্রটার জন্য আমি যেটা বলছিলে যে মায়েরও একটা স্যাক্রিফাইস তো রয়েছেই। তো মা বরাবরই খুব সাপোর্টিভ বোধহয় তোমার ক্ষেত্রে। কি বলছে এই প্রিপারেশনটা? এই প্রিপারেশনটা সাপোর্ট করছে। তো প্রোগ্রেসটা দেখছে, ওজন কমানো, মাসেল ঝরানো বা যেটাই হোক, এবং ধীরে ধীরে ওটা হয়ে ওঠার প্রচেষ্টা, সেটা দেখছে, সাপোর্ট করছে। ওকে কি ফ্যামিলির দায়িত্ব নিতে হয়, রেসপন্সিবল? সত্যি কথা বলছি, না, মানে রেসপন্সিবল তো বটেই, বাট না, আমার মা বাবা সবটা দেখে নেয়। মায়ের কাছে এখনো ছেলে বাচ্চা। একদমই তাই। ইভেন আমি আজকে সকালবেলা আমার একটু লেট কল ছিল, সকালবেলা গাড়িটা নিয়ে বেরোচ্ছিলাম জিমে যাবো বলে। আমি বাবার কাছে গেছিলাম, বললাম যে আমাকে গাড়ির তেল ভরার টাকা দাও, তাহলে আমাকে আর খরচা করতে হবে না। তো এরকম টাইমে আমাকে মা দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো এরকম আমি করি, মাঝে মাঝে চেষ্টা করি যাতে, হ্যাঁ, বাবার থেকে চেয়ে নিই মাঝে মাঝে, সেটা মাঝে মাঝেই করি আমি, বাবা দিয়ে দেবে। দেবেই। আর বাড়িতে আরো একজন ছোট সদস্য রয়েছে, দাদার তো একটার পর একটা মানে ধাপ এগোচ্ছে সে, তো বোন কি বলে? ও মানে ও প্রচন্ড মানে ডিসিপ্লিনড এবং ও খুব কাম, মানে ও প্রচন্ড মানে কি বলবো, মানে ওর এক্সপ্রেসিভ নয়, ও প্রচন্ড এক্সপ্রেসিভ নয়, বাট ওর ইনার ফিলিংটা অনেকটা ডিপ। হ্যাঁ, ওর ভালোবাসা, ওর রাগ, ওর সব কিছু, ওর ফ্রাস্ট্রেশন যা হয়, ও প্রচণ্ড মানে ওটা ওর মধ্যে রুটেড থাকে, মানে ও অতটা এক্সপ্রেসিভ নয়। ইভেন আমি একদিন বাড়িতে মানে কিছু একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, তো ও আমাকে তার পরিপ্রেক্ষিতে বললো, আমি কি বলছিলাম সেই একটা বাড়িতে একটা কথা বলছিলাম, যে আমি বললাম যে দুনিয়াটাকে যেরকমভাবে দেখা হয়, মানে অ্যাকচুয়ালি দুনিয়াটা সেরকম নয়। কিছু কিছু মানুষ হয়তো কখনো রং বদলায়, কখনো স্বার্থে থাকে, কখনো চলে যায়, কখনো আবার চলে আসে। তখন আমার বোন আমাকে বললো যে ও আমার দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, আমাকে বলছে যে যে তুই এরা এতদিন পর বুঝলি? হ্যাঁ, কোথায়, আমি তোর থেকে 10 বছরের ছোট, তুই এতদিন পরে বুঝলি? আমি তোর কথা শুনে সারপ্রাইজ তো নেই, বাট ডিসঅ্যাপয়েন্টেড যে তুই এতদিন বাদে বুঝলি। হ্যাঁ, এতদিন বুঝলি, দ্যাটস ওয়াই আই এম ডিসঅ্যাপয়েন্টেড। তো বিং মাই এল্ডার ব্রাদার, তুই এটা বুঝিসনি, দ্যাটস ওয়াই আই এম ডিসঅ্যাপয়েন্টেড, বাট আই এম নট সারপ্রাইজড, কারণ এটাই খুব নর্মাল ব্যাপার।
তো শি ইজ ইন ক্লাস 9। হ্যাঁ ম্যাচিওর তো বটেই, ওই জন্য ওর এক্সপ্রেসিভ ব্যাপারটা কম। 2017 থেকে 2025 এটা এতগুলো ধারাবাহিক হয়ে গেছে এবং এই ধারাবাহিকটা অনেকটা দিন স্প্যান চলছে। আমি যদি বলি দিব্যজ্যোতি নিজের মধ্যে কি পরিবর্তন দেখেছো, কতটা ম্যাচিওর তুমি হয়েছো সেই 17 বছর ছেলেটা থেকে আজকে 26 বছর ইন্ডাস্ট্রি, এত মানুষের সাথে মিশেছো, এত চরিত্র করেছো, তো কাজ করেছো সেখান থেকে? ডেফিনেটলি এটা যে কোনো কাজে এবং যে কোনো মানে কোনো মানুষ যদি কাজের বাইরেও 17 থেকে 25 বছর অবধি নিজের জার্নিটা দেখে তার অভিজ্ঞতা হবেই। রাস্তাঘাটে বেরোচ্ছে অভিজ্ঞতা হচ্ছে, কাজের জায়গায় আসছে অভিজ্ঞতা হচ্ছে, কেউ আইটি সেক্টরে রয়েছে, বিভিন্ন বিভিন্ন প্রফেশনে রয়েছে, আমরা এখানে রয়েছি। তো হ্যাঁ ডেফিনেটলি অনেক অভিজ্ঞতা বেড়েছে, মানুষ চেনার ক্ষমতা বেড়েছে, ধৈর্য শক্তি বেড়েছে, কোথাও গিয়ে প্রেশার নেওয়ার ক্যাপাসিটি অনেকটা বেড়েছে, কোথাও গিয়ে করতেই হবে এই ব্যাপারটা জোশটা বেশি করে এসছে, কোথাও গিয়ে মানে হ্যাঁ সে তো হয়েছে ভার্সন 1 2 3 4 এরকম তো হয়েছে ডেফিনেটলি। পরপর্দায় আমরা যিশুদাকে দেখেছি শ্রী চৈতন্যের চরিত্রে, তো সেখান থেকে ওটাকে একটা বাড়তি প্রেশার রয়েছে সেই চরিত্রটা এবং অলরেডি একজনকে দেখে ফেলেছে দর্শক, একটা চোখ বসে যাওয়ার ব্যাপার থাকে। দিব্যজ্যোতি নিজেকে তৈরি করার এই বিষয়টা কিভাবে দেখছি? দেখো ওরকমভাবে ভাবলে তো ভয় লাগবেই, হ্যাঁ তো ওরকমভাবে ব্যাপারটা আমার মনে হয় না হওয়াই ভালো। উনি একটা জায়গায় উনি ওনার জায়গায় করেছেন, ডেফিনেটলি উনি আমার পছন্দের চৈতন্য, মানে খুবই পছন্দের চৈতন্য। মানে যিশুদাকে চৈতন্য রূপে দেখলে একটা আলাদাই মানে ব্যাপার, একটা সত্যি আলাদা ব্যাপার, সেটা বড় চুলে হোক বা চুল যখন কামিয়ে ফেলেছিল তখন হোক। তো আমি আমার কাজটা মন দিয়ে করবো, আমি যদি আমার কাজটা ঠিক করে না করতে পারি ওটাই আমার কাছে প্রেশার, ওটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আর আমি যদি আমার কাজটা ঠিক করে করতে পারি ওটা আমার সব ভালো আর কি। ওকে আইডল মনে করো ব্যক্তিগত জীবনে হোক কাজের ক্ষেত্রে? ব্যক্তিগত জীবনে আইডল আমার মা, আমি আমার মাকে খুব ফলো করি, মানে আমি আমার বাবাকেও ডেফিনেটলি ফলো করি, বাট আমি আমার মায়ের কিছু জিনিস আমার খুব মানে আমি ফলো করি। মানে কিরকম? মা কখনো মানে কোনো খারাপ সময় এলে বলে যে এটা ইউনিভার্স পরীক্ষা নিচ্ছে, অথবা এটা জাস্ট কিছুদিনের ব্যাপার, মানে আর ওটা যত বেশি করে হচ্ছে তার মানে হচ্ছে সকাল হচ্ছে আর কি, মানে ওটা রাতটা আরো গভীর হচ্ছে, তার মানে ওটা ভালো সাইন। মানে একটা জিনিস মানে ধরো একটা খারাপ জিনিস মনোটোনাস চলছে 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 চলছে, মানে এটা হয়তো অনেকদিন চলবে। এবার একটা মনোটোনাস জিনিস বা কোনো নেগেটিভ জিনিস জীবনে ধরো কারো চলছে, এবার সেটা ধরো প্রত্যেক দিন একটু একটু করে খারাপ হচ্ছে হচ্ছে হচ্ছে, তার মানে সকাল হবে, কারণ রাতটা গভীর হচ্ছে। তো এই সমস্ত জিনিস এবং অনেক জিনিস যেগুলো আমি মা বাবার থেকে আমার ইন্সপায়ার্ড হই। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি দেখতাম বাবা একটা করে মানে একটা চেক সাইন করতো, যেই চেকটা বাবা ডোনেট করতো সেটা এখনও করে, বাবা ডোনেট করে এখন। তো আমি ওখান থেকে আমার বাবাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে প্রত্যেক মাসে স্যালারি আসুক, সেখান থেকে একটা পার্ট, স্মল পার্ট হোক, যেটাই হোক, যেটা যার দেওয়া সম্ভব, একটা ডোনেট করা, এবং সেটা খুব চুপিসারে করা, কাউকে না বলে করা, সেটা আমি আমার বাবাকে দেখেছি এবং ওটা আমি আমার বাবা থেকে খুব ইন্সপায়ার্ড হই আর কি। মানে সেটা দিলে যে মানসিক শান্তি পাওয়া যায়, মানে সি ইটস আ ইউনিভার্সাল রুল, মানে তুমি যা কামাচ্ছ, তুমি যা করছো সবটাই এই ইউনিভার্সের, মানে সেই তোমায় দিয়েছে, তো তাকে একটা কোথাও রিওয়ার্ড ব্যাক করা, মানে একটা হ্যাঁ ওয়েলকাম জানানো, মানে থ্যাংক ইউ জানানো। তো সেক্ষেত্রে এটা করাটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি আমার বাবার থেকে জেনেছি, মানে বাবাকে দেখে বুঝেছি। আমার বাবা কখনো ইনসিস্ট করেনি যে তোমাকে ডোনেট করতে হবে, তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এবং কখনো বলেইনি যে তুই আয় ব্যবসা দেখ, ব্যবসা এসে বস। আমার বাবা এটা বলেছে সবসময়, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। অভিনেতা না হলে কি করতে? অভিনেতা না হলে আবার অভিনেতা হওয়ারই চেষ্টা করতাম। হ্যাঁ তাই করতাম। তো এই যে তুমি যেটা বললে যে মায়ের থেকে মা অনেকটা ইন্সপায়ার করে, তো এই যে এই প্রফেশন বা যে কোনো প্রফেশন আমরা ধৈর্যটা খুব হারিয়ে ফেলি এখন, অনেকেই বলে যে ধৈর্য রাখাটা শেখা, পেশেন্স, বা কোনো সময় খারাপ লাগলে ডিমোটিভেট হয়ে গেলে সেই ঠিকানাটা কি মা, যে মাকেই বলা? কখনো কোনো কিছু হলে মানে তুমি যাই বলো, অধৈর্য হোক বা যে কোনো প্রবলেম হোক, আমি আমার মায়ের পায়ের সামনে গিয়ে বসে যাই, কিছুক্ষণ বসলে আমি এনার্জি পেয়ে যাই। মা খুব একটা পছন্দ করে না এই জিনিসটা, বাট আমি আমার মায়ের সামনে থাকি কিছুক্ষণ, আমার মা এমনি আমাকে বুস্ট করে দেয়। ভালো ব্যাপার যে মায়ের কাছে গিয়ে এই বুস্টিং হলে বাড়িতেই হয়ে যায়। হ্যাঁ আমার কোনো প্রবলেম হয় না। আর হ্যাঁ বন্ধু বান্ধবরা তো আছেই, ডেফিনেটলি আছে, দাদা রয়েছে, বন্ধু বান্ধবরা রয়েছে, তারা প্রচণ্ড বুস্ট করে, এবং তারা প্রত্যেকটা ছেলে প্রত্যেকেই মোটামুটি আমার মতো বলতে পারো। তো
একে অপরকে প্রচণ্ড পজিটিভ ভাইব দিই আমরা একে অপরকে। ওদেরও কিছু সমস্যা হলে আমিও ওদের বিভিন্ন জ্ঞান দেওয়া শুরু করে দিই। তো হ্যাঁ, ডেফিনেটলি মানে ওরা খুবই ভালো। ধারাবাহিকের কথায় যদি আসে, একটা নতুন ট্র্যাক তোমাদের, সোনার বিয়ে হয়ে গেছে, তার শ্বশুর বাড়ি, এখানে এসেও কি সূর্যদীপার মধ্যে দূরত্বটা তৈরি হয়েই যাচ্ছে বোধহয়, সেই দূরত্বটা কমে না? না, আগে যেটা হতো যে দূরত্ব হয়ে গেলে এটা বহু মাস ধরে কন্টিনিউ হতো, আবার মিলে যেত। এখন প্রত্যেক সপ্তাহে দূরত্ব বাড়ছে কমছে, মানে মাসটা সপ্তাহে চলে এসছে। লাস্ট আমি কিছুদিন ধরে যে মানে সিনগুলো আমরা করছি সেখানে সূর্য দীপার দূরত্ব হয়ে গেলে আবার এক বেলার মধ্যে আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার পরের দিন অশান্তি হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আর কি ব্যাপারটা, মানে আগে যে স্প্যানটা অনেক বেশি ছিল সেটা অনেক কমে গেছে আর কি। যদি বলি দিব্যকে যে সম্পর্ক বা প্রেম, এইটা কোথাও গিয়ে এই যে এতদিন ধরে একটা দাম্পত্যই বলবো, যে একটা সূর্য দীপার দাম্পত্য চলছে, সেখানে ইনঅ্যাক্ট করা, সেটা থেকে গিয়ে এই যে সম্পর্কের প্রতি ভরসা বা ভালো লাগে, সেটা বোধহয় দিব্যর বরাবরই রয়েছে, ধৈর্যটা রাখতে পারে সম্পর্কের প্রতি। দেখো, সম্পর্কটা আর একটা জিনিস, মানে আমি জানি না, আমাকে ক্ষমা করে দেবেন আমি যদি উল্টোপাল্টা কিছু বলে থাকি। আমার একটা জিনিস মনে হয়, যেটা হচ্ছে কোনো সম্পর্কটা না মানে মেনটেন, বলে না যে সম্পর্ক মেনটেন করতে হয়, না 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 না, মেনটেন করতে হয় তো প্রফেশনাল সম্পর্ক। মানে এটা মেনটেনটা কি, মেনটেনটা আলাদা জিনিস। মেনটেন করতে মানে হচ্ছে আমার বডি মেনটেন করা, এই গাড়িটা দাঁড়িয়েছে ওটা মেনটেন করা, স্টুডিওর ঘাস বড় না হয় সেটা মেনটেন করা। সম্পর্ক রয়ে যায়, সম্পর্ক মেনটেন করা হয় না। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার ইনস্টাগ্রামে খুব ছবি কম। আমার যে একদম ছোটোবেলায় আমরা যে একসাথে বড় হয়েছি, সিদ্ধার্থ, হ্যাঁ, তো সিদ্ধার্থর সাথে আমার ইনস্টাগ্রামে বড্ড ছবি কম, এবং আমার গ্যালারিতেও ছবি কম, এবং আমার বাড়িতেও ওর সাথে আমার ছবি নেই। বাট তার মানে কি আমাদের মেনটেনেন্স নেই? সম্পর্ক মেনটেন করার দরকারই হয় না। মানে ও জানে এক্ষুনি ও এখানে আসলে কি, ওর প্রতি আমার যা ফিলিং, আমার প্রতি ওর যা ফিলিং। ও যেখানে যাক ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি যেখানে যাই ও আমার বেস্ট ফ্রেন্ড। তো এবার ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু সম্পর্ক হয় যেগুলো রয়ে যায়, যেগুলো মেনটেন করতে হয় না। হ্যাঁ, কিছু রুলস আছে, রুলস ইন দ্য সেন্স কোথায় কখন কি বলা, কোথায় কখন কতটা বলা, কোথায় কখন কিভাবে বলা এবং কাকে বলা, সেগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে আমার মনে হয় শুধু একটা নয়, 1000টা সম্পর্ক ঠিক থাকবে। এবার ওটা যদি মেনটেনেন্স হয় তাহলে ওটা মেনটেনেন্স, বাট এরকম না যে ওটা একটা গাছ, ওটাকে রোজ মেনটেন করতে হবে। জোর করে কিছু হয় না, জোর করে হয়। কৃষ্ণ শিখিয়েছে সেই প্রেম করা, কৃষ্ণ শিখিয়েছে যে যে ভালোবাসে সে হচ্ছে মুক্ত করে দেয়, আর যার মোহ আছে সে আবদ্ধ রাখে। তো আবদ্ধ মানে মোহ, মুক্তি তো ভালোবাসা। শ্রী চৈতন্যের জন্য একেবারে রেডি, আমি যা বুঝলাম ওর কথা শুনে। তো এই যে এতদিনের জার্নি এবং আরো একটা নতুন জার্নি শুরু হচ্ছে, দিব্য কি বলবে দর্শকদেরকে? এতদিন ধরে যারা ভালোবাসে এবং দিব্য নতুন জার্নিতে, তারাও এক্সাইটেড, কিন্তু প্রচুর বোধহয় ফিডব্যাক তুমি পেয়েছো। তাদেরও এক্সাইটমেন্ট এবং তাদের মেসেজ, তাদের শুভেচ্ছা বার্তা, তাদের সবসময় একটা মানে ভালো পজিটিভ অরা আমার দিকে আসে সবসময়, সেটা আমি সবসময় ফিল করি এবং সেটা রিসিভও করি। মানে আমি সেটার জন্য সত্যি খুবই ধন্য আর কি। মানে তাদের যতটাই কম মানে বলা হবে ততটাই কম বলা হবে, এবং আমি তাদের এটাই রিকোয়েস্ট করবো, যেরকম এতদিন আমাদের পাশে আপনারা ছিলেন আবার থাকুন।